ফেসবুক পেজে কিভাবে নতুন নিয়মে ভিডিও আপলোড করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দেব। তো আপনারা ফেসবুক পেজে নতুন নিয়মে ভিডিও আপলোড করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। সো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। তো আপনারা গুগল প্লে স্টোরে ক্লিক দিবেন। তারপরে আপনারা নিচের দিকে সার্চ বারে ক্লিক দিবেন। সার্চ বারে ক্লিক দেওয়ার পরে আপনারা সার্চ করবেন মেটা বিজনেস সুইট। তো আপনার মেটা বিজনেস সুইট লেখার পরে আপনারা সার্চ বারে ক্লিক দিবেন। তারপরে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। সো আপনারা এই অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। তারপরে আপনারা ইনস্টল করে নিবেন। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পরে আপনারা এখান থেকে এই ওপেনে ক্লিক দিবেন। তারপরে কিছুক্ষণ লোডিং নেবে। তারপরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শো হবে এবং আপনাদের মাঝে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিতে বলবে। তো পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এই অপশনটা আসলে আপনারা এভাবে ক্রস করে নিবেন। তারপরে আপনারা আপনাদের এই মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশনে ক্লিক দিবেন। তারপরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। সো এখান থেকে আপনারা কন্টিনিউ এজ এ ক্লিক দিবেন। আপনাদের ফেসবুক আইডিটি লগইন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই নট নাওতে ক্লিক দিবেন। তো এখানে দেখতে পারতেছেন আমার এই ফেসবুক পেজটি এখানে লগইন হয়ে গেছে। তো আপনাদের একাধিক ফেসবুক পেজ থাকলে আপনারা এখান থেকে এই ফেসবুক পেজের লোগোতে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজটি সিলেক্ট করে নিবেন। সো যেহেতু আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করব তার জন্য আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক দেব। তো প্লাস আইকনে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে এসেছে। পোস্ট, রিলস, মিডিয়া, স্টোরি, অ্যাডস, লাইভ। তো এখান থেকে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনারা এখান থেকে এই মিডিয়া সিলেক্ট করে নিবেন। তো এখান থেকে আপনারা অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক দিবেন। তারপরে আপনারা এখান থেকে অ্যালাউ এ ক্লিক দিবেন। তারপরে আবার এই অ্যালাউ এ ক্লিক দিবেন। তো এখান থেকে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে এই এরো আইকনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন ভিডিও এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আপনারা ভিডিও সিলেক্ট করে নিবেন আপনাদের গ্যালারি থেকে। তো আপনারা ভিডিও সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই নেক্সট এ ক্লিক দিবেন। তো আপনারা নেক্সট এ ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন রাইট এ সামথিং। তো এখানে আপনারা আপনাদের ভিডিওর একটি প্রপার টাইটেল বসিয়ে নেবেন আপনার ভিডিওটি কোন রিলেটেড। সো এখানে আমি আমার টাইটেলটি বসিয়ে নেব। তো আপনারা আপনাদের মতো ভিডিও অনুযায়ী আপনারা টাইটেলটি বসিয়ে নেবেন। তো এখান থেকে আমি আমার একটি টাইটেল বসিয়ে নিলাম আমার ভিডিও রিলেটেড ফেসবুক পেজ ফলোয়ার বাড়াবেন কিভাবে। তো আমার টাইটেলটি আমি এখানে বসিয়ে নিলাম। তারপরে আপনারা এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করার জন্য আপনারা এখান থেকে এই হ্যাশট্যাগে ক্লিক দিবেন। তারপরে আপনারা এই প্লাস আইকনে ক্লিক দিবেন। তারপরে আপনারা আপনাদের হ্যাশট্যাগটি এখানে এড করে নিবেন আপনাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ। তো এখান থেকে আপনারা অবশ্যই যেহেতু ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন তার জন্য আপনারা এখানে অবশ্যই ফেসবুক সিলেক্ট করে নিবেন। তো আপনারা ফেসবুক সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এই অ্যাডে ক্লিক দিবেন। তারপরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে আপনারা পেজ লিখে নিবেন। তো আপনারা এই ট্যাগগুলা ব্যবহার করার পরে আপনারা আপনাদের ভিডিও রিলেটেড আরো কয়েকটি ট্যাগ বসিয়ে নিবেন। তারপরে আপনারা সরাসরি এখান থেকে এই অ্যাডে ক্লিক দিবেন। তাহলে এটি এড হয়ে যাবে আপনাদের ভিডিওতে। সো এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভিডিওটি এডিট করার জন্য আপনারা এখান থেকে এই এডিটে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি এডিট করে নিতে পারেন। তো এখানে আমার ভিডিওটি এডিট রয়েছে সো আমি আর এডিট করব না। তো আমি এখান থেকে এই নেক্সটে ক্লিক দিব। তো তারপরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন আরো অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা এই অপশনগুলো চাইলে এনাবল করে নিতে পারবেন। আপনারা চাইলে লোকেশন এড করে নিতে পারবেন অথবা আপনারা ট্যাগ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের আর তেমন সেটিং নেই। আপনারা এখান থেকে সরাসরি এই নেক্সটে ক্লিক দিবেন। তো আপনারা নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন শিডিউলিং অপশনস। তো এখান থেকে আপনারা পাবলিশ নাও। তো আপনারা এই পাবলিশ অপশনটি সিলেক্ট করে আপনারা এই ভিডিওটি পাবলিশ করলে আপনার ভিডিওটির সাথে সাথে আপলোড হয়ে যাবে এবং আপনি যদি চান এই ভিডিওটি ড্রাফটসে রাখতে চান তাহলে আপনারা এই ২ নম্বরটি সিলেক্ট করে নিবেন এবং পরবর্তীতে আপনারা পাবলিশ করতে পারবেন। তো তারপরে দেখতে পারবেন ৩ নম্বরে শিডিউল ফর লেটার্স। তো এটা মূলত হচ্ছে আপনারা এই অপশনে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওটি চাইলে এখান থেকে আপনারা টাইম সিলেক্ট করে নিতে পারবেন আপনার ভিডিওটি কোন সময় আপলোড করতে চান। তো এখানে আপনারা টাইম সিলেক্ট করে নিলে আপনার ভিডিওটি ওই সময় অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে ফেসবুক পেজে আপনার।
তো এখান থেকে আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে দেখতে পারবেন এখানে পাবলিশ ফেসবুক ভিডিও এজ এ রিলস। তো এটা মূলত হচ্ছে, তো এই অপশনটি আপনারা অন করে দিলে আপনার ভিডিওটি রিলসেও আপলোড হয়ে যাবে। আপনার এই ভিডিওটি লং আকারে আপলোড হবে এবং আপনার এই ভিডিওটি রিলস আকারেও আপলোড হয়ে যাবে। তো আপনার এই ভিডিওটি লং ভিডিও হয়ে যাবে এবং রিলস ভিডিও হয়ে যাবে আপনারা এই অপশনটি অন করে দিলে। তো আপনারা চাইলে এই অপশনটি অন করে দিতে পারেন। তো আপনারা চান যদি এই ভিডিওটির সাথে সাথে আপলোড করতেন, তাহলে আপনারা পাবলিশ নাও সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনারা সরাসরি এই পাবলিশে ক্লিক দিবেন। তাহলে আপনার এই ভিডিওটি ফেসবুক পেজে আপনার আপলোড হয়ে যাবে। তো আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আমরা থাম্বনেল কিভাবে এড করব? তো আপনারা থাম্বনেল এড করতে হলে আপনারা সরাসরি চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা মেটা বিজনেস ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আপনারা থাম্বনেল এড করে নিতে পারবেন। তো আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে থাম্বনেল এড করতে পারেন না, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে এই বিষয়ে নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।